الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وخلق كل شيء فقدره تقديرا لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تبارك وتعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا
رب أزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفو لمولى لا شبه ولا مثل ولا كفو لمولى لا ولد ولا والد لا عم وخالا لا ولد ولا والد لا عم وخالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله লালটিলা দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের আশিকিন, শাকিরিন, যাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান, আওয়াম, কলিজা টুকরা যুবক ভাই, ছোট ছোট কচি কাঁচা সোনামণিরা, পর্দার আড়ালে অবস্থানরত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা। সর্বপ্রথম মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ এতটুকু রাত পর্যন্ত রহমতি, বরকতি, জান্নাতি মজলিসে আমাদের সবাইকে একত্রিত হয়ে বসার, কুরআন এবং হাদিসের কথা শোনার মতো ধৈর্য শক্তি আল্লাহ দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা সকলেই আওয়াজ করি, উচ্চ কণ্ঠে কালিমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। বড় আস্তে আওয়াজ হয়েছে, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের খেদমতে গত বছর এসেছিলাম, এই বছরও আসলাম। গত বছর আপনাদের কাছ থেকে আমি যথেষ্ট ভালোবাসা পেয়েছি, এজন্য আজকে যে কোনো উপায়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আশা করব আমাকে রেখে যারাও গেছেন, বাদ বাকি যারা আছেন আমাকে রেখে যাবেন না ইনশাল্লাহ। সবাই ইনশাল্লাহ বললেন না? আমাকে রেখে যাবেন না ইনশাল্লাহ? আমাকে রেখে যায়েন না। আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাদের সবাইকে এই বসাটা নাজাতের উসিলা বানায়। আমিন। আরো জোরে, আরো জোরে আমিন। যেভাবে শীতের কাপড় গায়ে দিয়ে বসেছেন, নিয়ত করছেন হুজুর আপনি বয়ান করেন, আমরা কিচ্ছু কইব না, আওয়াজ করতে হইব জোরে সুরে, পারা যাবে না ইনশাল্লাহ? সবাই তো হাত মুষ্টির মধ্যে ঢুকাইছেন, এবার একটু হাতটা বাহির করেন। হাতটা বাহির করে এভাবে উপরের দিকে হাত তুলেন, সবাই তুলেন, একটা নারা দেন, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বেঈমানদের নাকের মধ্যে ঘুষি দেওয়ার উদ্দেশ্যে এভাবে মুট করে জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই ঠিক আছে, এখন মোটামুটি শরীরটা একটু সতেজ হলো। আমরা এখন আলোচনায় যাই। ভূমিকায় তেমন লম্বা কোনো কথা হবে না, সরাসরি আলোচনায় যাই। আপনাদের মনোযোগের উপরে আমার বয়ান চলবে। যদি দেখা যায় আপনারা লড়াচড়া করতেছেন না, বয়ান শুনতেছেন, আমার যতটুকু পরিমাণ এনার্জি আছে ততটুকুই দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই যেই মানুষের কাছে বহু মানুষের পাওনা নাই। ভূমিকার কথাগুলো একটু মনোযোগ দিয়ে বুঝবেন, যাতে পরবর্তী কথা আপনাদের বুঝতে সহজ হয়। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যেই মানুষের কাছে বহু মানুষের পাওনা নাই, হক নাই, এমন কোনো মানুষ নেই। আপনি যদি সরকার হন, জনগণের উপরে আপনার পাওনা আছে। যদি আপনি জনগণ হন, সরকারের উপরে আপনার পাওনা আছে।
আপনি যদি শিক্ষক হন, ছাত্রের উপরে আপনার পাওনা আছে। আপনি যদি ছাত্র হন, শিক্ষকের উপরে আপনার পাওনা আছে। আপনি যদি ইমাম হন, মুসল্লির উপরে আপনার পাওনা আছে। আপনি যদি মুসল্লি হন, ইমামের উপরে আপনার পাওনা আছে। আপনি যদি বাবা হন, সন্তানের উপর আপনার পাওনা আছে। যদি আপনি সন্তান হন, বাবার উপরে আপনার পাওনা আছে। এভাবে প্রত্যেকটা সেক্টরে আল্লাহর বান্দার উপর পাওনা আছে, বান্দারও আল্লাহর উপর পাওনা আছে। নবীর উম্মতের উপর পাওনা আছে, উম্মতেরও নবীর উপরে পাওনা আছে। প্রত্যেকটা মানুষের কাছে বহু মানুষের পাওনা আছে। সব পাওনা আদায় করতে হবে। সব পাওনা তো বয়ান করা যাবে না। আমরা প্রাথমিক কয়েকটি পাওনা নিয়ে কথা বলবো। এক নাম্বার, আল্লাহর বান্দার উপর কি পাওনা, বান্দার আল্লাহর কাছে কি পাওনা। দুই নাম্বার, নবীর উম্মতের কাছে কি পাওনা, উম্মতের নবীর কাছে কি পাওনা। তিন নাম্বার, মা বাবা সন্তানের কাছে কি পাওনা, সন্তান তার মা বাবার কাছে কি পাওনা। যদি এই তিনটা বিষয় বয়ানের পরে সময় থাকে অন্যান্য বিষয়ে কথা বলবো। শুনতে রাজি আছেন ইনশাল্লাহ? শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? যদি শোনার আগ্রহ থাকে, একটা জিনিস পরীক্ষা হয়ে যাবে, যে খালি জায়গাটা আছে একটু পূরণ করতে হবে। এই খালি জায়গাটা পূরণ করতে হইবে, তবে জিকিরের সাথে, যাতে শয়তান পালায়। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা কথাটা সাথে সাথে রেখেছেন, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এখন একটু সুস্থ মস্তিষ্কে, ফ্রেশ মাথায় কথাগুলো বুঝেন। প্রত্যেকটা মানুষের কাছে বহু মানুষের পাওনা আছে। তাহলে আমরা প্রথম পাওনা নিয়ে কথা বলি। আল্লাহ বান্দার কাছে কি পায়? আল্লাহ বান্দার কাছে পায় যে বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না। সুবহানাল্লাহ বলেন। এটাই কিন্তু প্রথম নম্বর পাওনা। আল্লাহ এটা বান্দার কাছে পায়, প্রত্যেকটা বান্দার কাছে এটা আল্লাহর হক। আল্লাহ পায় যে বান্দা তোমার ইবাদত চলবে কেবলমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে না। এমনকি আল্লাহর ইবাদত করতে গিয়া আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এখন বান্দা আল্লাহর পাওনা দিল, কিন্তু বান্দাকে আল্লাহ কি দিবেন বলে, বান্দা আল্লাহর কাছে পাওনা হলো আল্লাহ বান্দাকে জান্নাত দিবেন। আপনারা, আমরা তো সিলেটি আছি সবাই, যেহেতু আমার জন্ম সিলেট। আপনারা মনে হয় গতবারের কথা ভুলি গেছেন। সুবহানাল্লাহ জুড়ে না হইলে ওয়াজ জমে না তো। সুবহানাল্লাহ জুড়ে হওয়া লাগবে। সুবহানাল্লাহ জুড়ে কইন। হইছে না, আরো জুড়ে কইন সুবহানাল্লাহ। বাঙালি লাভ ছাড়া কিন্তু কোনো দিকে পাওয়া যায় না। হযরত আবু হুরায়রা রাস্তার পাশে একটা গাছ লাগাইতেছে, গাছের ছাড়া। আল্লাহ নবী আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা, রাস্তার পাশে তুমি গাছের ছাড়া লাগাও কেন? আবু হুরায়রা বলে, নবী, এই গাছের চারাটা লাগাই, গাছটা একদিন বড় হবে। গাছটা বড় হওয়ার পরে এই পাতাগুলো ছায়া দিবে, মানুষ বসবে, শান্তি পাবে। নবী বলেন, আবু হুরায়রা, তুমি কি চাও আমি তোমাকে এই জায়গা থেকে শ্রেষ্ঠ জায়গায় গাছ লাগানোর কথা বলি? আবু হুরায়রা আগ্রহের সাথে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন। তখন আবু হুরায়রাকে নবী বলে, আবু হুরায়রা, তুমি দুনিয়াতে বসে একবার আল্লাহর নাম উচ্চারণ করো না? তুমি দুনিয়াতে বসে একবার সুবহানাল্লাহ জপো না? আল্লাহ পাক তোমাকে এমন একটা গাছ তোমার নামে বানাইবে, যেই গাছের ছায়ার এক পার্শ্ব থেকে অপর পার্শ্বে 400 বছর দৌড়াইলেও যাইতে পারবে না। আরো জোরে সুবহানাল্লাহ। এই আওয়াজটা শেষ পর্যন্ত রাখবেন। তাহলে বান্দা আল্লাহর কাছে পায় যে আল্লাহ বান্দাকে কি দিবেন?
জান্নাত দিবেন। কিন্তু এই জায়গার মধ্যে একটা কথা আছে, পেঁচ লাগানো। যদি আপনারা বুঝতে চান আমি বলতেছি, একটু বুঝেন। পেঁচ লাগানো কি বলে, আল্লাহ বান্দার কাছে যেটা পায় সেটা বান্দা অবশ্যই করতে হবে, মানতে হবে। বলে সেটা কি? যে বান্দা আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না। কিন্তু বান্দা আল্লাহর কাছে যেটা পায় মানে জান্নাত, সেটা আল্লাহর জন্য বাধ্যতামূলক নয়। খুব খেয়াল করেন, আল্লাহ বান্দার কাছে কি পায়? যে বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, আল্লাহর সাথে শরীক করবে না। কিন্তু বান্দা আল্লাহর কাছে পায় আল্লাহ বান্দাকে জান্নাত দিবে। বান্দার জন্য আল্লাহর ইবাদত করাটা বাধ্যতামূলক, করতেই হবে। কিন্তু আল্লাহর জন্য বান্দাকে জান্নাত দেওয়াটা বাধ্যতামূলক নয়। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাত। এই বান্দাটা যখন দুনিয়া থেকে চলে গেল, হাদিসের মধ্যে ঘটনাটা বর্ণনা করা হয়। আমার আল্লাহ দ্বিতীয়বার আবার ফেরেশতাদেরকে বলে, ফেরেশতাদের দল, আমার বান্দাকে জান্নাতে আমার দয়ায় নিয়ে যাও। এই বান্দা দ্বিতীয়বার আবার আল্লাহর দিকে তাকায়, আল্লাহর দিকে তাকায়া বলবে, মালিক, কিসের জন্য আপনার দয়া জান্নাতে যাব? এতটা বছর আপনার ইবাদত করলাম, আপনার ইবাদতের বিনিময়ে না আমাকে জান্নাত দিবেন? এবার আল্লাহ বলে, বান্দা, তুমি যেহেতু আমার সাথে হিসাব নিকাশ শুরু করে দিছো, আমারও হিসাব আছে। তোমার যেমন হিসাব আছে আমারও তেমন হিসাব আছে। ওরে বান্দা, তুমি যেহেতু আমার কাছে, তুমি ইবাদতের মাধ্যমে জান্নাতে যেতে চাও, তুমি হিসাব নিকাশ শুরু করে দিছো রে বান্দা। এবার আমি আল্লাহর হিসাবটা শুনো। ওরে বান্দা, আমি যে তোমাকে দুইটা চক্ষু দিলাম, হাদিসের মধ্যে বর্ণনা হয় বান্দার বডির সর্বপ্রথম আল্লাহ চোখের হিসাবটা নিবেন। আমার আল্লাহ তখন ওই বান্দাকে বলবে, বান্দা, আমি তোমাকে দুইটা চক্ষু দিলাম, তুমি 1 বছর নয়, 2 বছর নয়, লাগাতার তুমি 500 বছর ইবাদত করেছ। ওরে বান্দা, তোমার 500 বছরের ইবাদত, এবার বলো, আমি যদি তোমাকে দুইটা চক্ষু অন্ধ বানায়া দিতাম, ওরে বান্দা, তুমি কি 500 বছর ইবাদত করে এই দুইটা চক্ষু ফিরিয়ে আনতা কিনা বলো? এবার এই বান্দা আল্লাহর দিকে তাকায়া বলে, আল্লাহ, এই দুইটা চক্ষু তো আপনার বিশেষ দয়া, আপনি দান করেছেন। এটা তো 500 বছর কেন, 5000 বছর ইবাদত করলেও ফিরিয়ে আনা সম্ভব না। আপনার বিশেষ দয়া, আমাকে দুইটা চক্ষু দান করেছেন। এবার আমার আল্লাহ বলে, বান্দা, আমি তোমাকে দুইটা চক্ষু দিলাম, তুমি 500 বছর ইবাদত করার পরেও দুইটা চক্ষু ফিরিয়ে আনতে পারবা না। ওরে বান্দা, মনে করলাম দুইটা চক্ষুর মূল্য হলো 500 বছরের ইবাদত, বাদ বাকি আমি যে তোমাকে জেহেন দিলাম, তোমাকে চোখ দিলাম, আমি তোমাকে জবান দিলাম, তোমাকে হাত দিলাম, তোমাকে পা দিলাম। ওরে বান্দা, আমি যে তোমাকে তো নিয়ামত দিলাম, ওরে বান্দা, এই নিয়ামতের বিনিময়ে তুমি কি ইবাদত করেছো আমাকে বলো? তোমার আর কি ইবাদত আছে, আমাকে হিসাব দাও। মনে করলাম চোখের হিসাব 500 বছরের ইবাদত, আরো যে তোমাকে আমি এত নিয়ামত দিলাম, এই নিয়ামতের বিনিময়ে তুমি আমাকে কি কি ইবাদত দিবা? এবার এই বান্দা আল্লাহর দিকে তাকায়, কোনো কথা বলে না। আল্লাহ এবার ফেরেশতাদেরকে বলে, ফেরেশতাদের দল, আমার বান্দা আমার সাথে হিসাব শুরু করে দিয়েছে, আমার বান্দা হিসাবের মধ্যে আমার সাথে পারে নাই। ওরে ফেরেশতারা, যেহেতু আমার বান্দা আমার সাথে হিসাবে পারে নাই, আমার বান্দাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। এবার এই বান্দা আল্লাহর দিকে তাকায়া বলে, আল্লাহ,
আমি বুঝতে পারি না, আমাকে ক্ষমা করে দেন রে আল্লাহ, আমাকে তোমার দয়ার মাধ্যমে জান্নাতে পাঠায়া দেন, আমি তোমার হিসাব চাই না। এবার ও লালটিল্লার মুসলমান, এবার আপনারা একটু আমাকে আওয়াজ করে বলেন, আমরা যে ইবাদত করি এই ইবাদতের বিনিময়ে সারাটা জীবন যদি দুইটা চক্ষুর শুকরিয়া আদায় করি, একটু বলেন দুইটা চোখের শুকরিয়া আদায় করা কি সম্ভব? সম্ভব না। তাহলে আমরা যদি সারাটা জীবন ইবাদত করি, দুইটা চোখের শুকরিয়া আদায় করাও সম্ভব না, তাহলে আমরা কিভাবে আল্লাহর কাছে বলবো আল্লাহ আপনি জান্নাত দিতেই হবে, আপনি বাধ্য? না রে বাবা না, আল্লাহ বাধ্য নয়। আমার আল্লাহ যদি হিসাব নেয় আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না, এখানে আপনিও যাইতে পারবেন না, আমি মোল্লাও যাইতে পারবো না। এজন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আপনার দয়া চাই, আপনার রহম চাই রে আল্লাহ, আপনার বিচার চাই না, আপনার দয়ার মাধ্যমে জান্নাতে যেতে চাই। ও আমার ভাইয়েরা, এই ঘটনা যারা বুঝলাম আল্লাহ জান্নাত দিতে বাধ্য নয়, কিন্তু আল্লাহ বান্দাকে মায়া করে মহব্বত করে ভালোবেসে জান্নাত দিবে। একটু জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার ভালো করিয়া বুঝো, তাহলে এক নাম্বার আল্লাহ বান্দার কাছে পায়, বান্দা কেবল মাত্র ইবাদত করবে কার? আরো জোরে আওয়াজ করে বলো কার? এমন একটা সময়, যেই সময়ে চতুর্দিকে সব দিকে কুয়াশা পড়তেছে, এই যে সাদুয়ানি এই সামানার উপরের মধ্যেও কুয়াশা পড়ে, এক পর্যায়ে ভিজে ভিজে আপনাদের উপরের মধ্যে পড়ে। এই ঠান্ডা সময়েও আপনারা এই জায়গার মধ্যে বসেছেন, নিঃসন্দেহে আল্লাহ বান্দার উপরে খুশি। কেমন খুশি রে ভাই, জাননি আমার আল্লাহ ফেরেশতাকে বলে, ফেরেশতারা আমার বান্দা এত ঠান্ডার মধ্যে আমার কথাগুলো শোনার জন্য বসে গেছে, আমি তোমাদেরকে সাক্ষী রাখি আমার বান্দাদেরকে মাফ করে দিলাম। ভাইরা আমার, এজন্য এই মসনদে যেহেতু কষ্ট করে বসেই গেছেন, সেহেতু জুড়ে সুরে বলেন না একবার আল্লাহু আকবার। ভাইরা আমার ভালো করে বুঝো, তাহলে ইবাদত চলবে একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে না। লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ। আমাদের কোনো খালেক নাই আল্লাহ ছাড়া, আমাদের কোনো মালিক নাই আল্লাহ ছাড়া, আমাদের কোনো রব নাই আল্লাহ ছাড়া, সেহেতু ইবাদত চলবে একমাত্র আল্লাহর। আমার আল্লাহ এই ওয়াজটা কোরআনের বিভিন্ন জায়গায় করে, কোথাও আমার আল্লাহ বলে ওয়াবুদুল্লাহ, ওরে বান্দা আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবা না। আবার আমার আল্লাহ কোথাও বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ কোথাও বলে ওরে বান্দা, ওরে গোলাম, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যেহেতু আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, সেহেতু কেবল মাত্র ইবাদত চলবে একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া আর কারো গোলামি চলবে না রে ভাই। যদি বান্দা হইয়া আল্লাহর সাথে আর কাউকে শরীক বানাই, আমার আল্লাহ এটা বরদাস্ত করবে না। আমার আল্লাহর সাথে অংশীদার স্থাপন করলে আল্লাহ পছন্দ করে না, এজন্য আল্লাহর সাথে কোনো অংশীদার স্থাপন করা যাবে না। যদি তুমি অংশীদার বানাও, আমার আল্লাহ বলে আমি মুশরিককে ক্ষমা করি না। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা
বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বলে আমি আল্লাহ যারা শিরিক করে তাদেরকে ক্ষমা করি না, কিন্তু শিরিক ছাড়া অন্য কোনো গুনাহ যদি হয় আমি আল্লাহ যার প্রতি দয়া হয় ক্ষমা করে দেই। এর মানে বোঝা গেল শিরিক করলে আল্লাহ ক্ষমা করবে না। তবে হ্যাঁ, শিরিক যদি দুনিয়ার মধ্যে করার পর আপনি বুঝতে পারেন আমার মাধ্যমে শিরিক হয়ে গেছে, সেহেতু সাথে সাথে কালিমা পড়ে আবার মুসলমান হয়ে যাও, তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করিয়া দিবে। অনেক আল্লাহর বান্দা শাহজালালের মাজারে যায়, শাহজালালের মাজারে গিয়া অনেক মহিলা এমন আছে শাহজালালের মাজার হাতায় আবার পেটের মধ্যে হাত দেয় আর বলে বাবা আমার পেটের সন্তানটা ভালো করিয়া দিও। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই যে আমাদের শাহজালাল উনি আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহের অবকাশ নাই, কিন্তু উনার এমন কোনো এবিলিটি নাই গর্ভের ভেতরে সন্তানকে ভালো বানায়া দিবে, এমন কোন শক্তি উনাকে আল্লাহ দেয় নাই। এই গর্ভের ভিতরের সন্তান উনাকে যিনি ভালো বানাইবেন আওয়াজ করে বলেন তিনি কে? তিনি বলেন আমাদের আল্লাহ। যেটা আল্লাহর দ্বারা সম্ভব সেটা কোনো বান্দার কাছে চাওয়া যায় না, তখন ওই কিন্তু শিরিক হয়ে যায়। এই শিরিক করিয়া যদি মরিয়া যাও, যারা শিরিক করে তারা মুশরিক হয়ে যায়। মুশরিকের জন্য আল্লাহর জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। এজন্য আল্লাহর সাথে শিরিক করা যাবে না। কখনো কোনো মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে না, কোনো পীরের পায়ে গিয়ে সেজদা দেওয়া যাবে না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আর জোরে বলেন। কেমনে শিরিক হয় আমরা নিজেও টের পাই না, নিজেও টের পাই না। গভীর অন্ধকার রাত, একটা লাইট জ্বালায়া জ্বালায়া বাড়িতে আসছে। বাড়িতে আসিয়া বলে আম্মু যদি আজকে লাইট না হইতো তাহলে রাস্তার মধ্যে আমি মরেই যাইতাম। নাউজুবিল্লাহ বলেন। এই যে একটা কথা, যেহেতু এই কথাটা কিন্তু আপনাদের কারো মিজাজের সাথে মানে শিরিকের কোনো গন্ধ আছে কিনা আপনাদের বুঝে আসতেছে না, আমি একটু আপনাদেরকে বুঝাই। রাস্তার মধ্যে লাইট না হলে মরেই যাইতা, তোমার তাওয়াক্কুল হয়ে গেল লাইটের উপরে। লাইট ছাড়াও রাস্তার মধ্যে শত বিপদেও তোমাকে যিনি রক্ষা করে বাড়িতে নিতে পারতেন তিনি কে? তাহলে তুমি আল্লাহর কথা না বলে লাইটকে তুমি উসিলা, লাইটকে সরাসরি তুমি ভরসা বানায় দিলা। লাইট না হইলে আমি মরেই যাইতাম, তখনই তো শিরিক হয়ে যায়। আমরা টের পাই না কেমনে আমাদের শিরিক হয়। ভাই, শিরিক হলে আল্লাহ বরদাস্ত করে না। কেন করে না? দুইটা উদাহরণ দেই, আপনার মেজাজের সাথে আপনি মিলাইবেন, একটু জবাব দিবেন। আপনার সন্তান, আপনি বাবা, আপনাকে বলল বাবা তুমি আমাকে জন্ম দিতে গিয়ে এককভাবে জন্ম দেও নাই, তুমি আমাকে জন্ম দিতে গিয়ে আরো ৩-৪ জন পুরুষের সহযোগিতা নিয়েছো। বাবা যারা আছেন বলেন আপনি মানবেন? কথা বলেন না কেন? যারা কথা বলতেছেন না আপনারা কি মানবেন? গেল ১ নাম্বার। ২ নাম্বার, একটা সন্তান তার মাকে বলল মা তুমি আমাকে জন্ম দিতে গিয়ে তুমি আমার বাবার একক সহযোগিতা নেও নাই, তুমি আমার বাবা ছাড়াও আরো ৪-৫ জন পুরুষের সহযোগিতা নিয়েছো। নাউজুবিল্লাহ বলেন। মা কি মানবে? কথা বলেন, মানবে? মানবে না। মা মানবে না, বাবা মানবে না, সাধারণ ব্যাপার। দুনিয়ার মধ্যেই বুঝে গেলাম মাও মানবে না, বাবাও মানবে না, অংশীদার মানবে না। আমার আল্লাহ আমাদেরকে বানাইলেন, আসমান জমিন পাহাড় পর্বত তরুলতা তো নক্ষত্র রাজি সব কিছু আমার আল্লাহ বানাইলেন। ওই আল্লাহকে ইবাদত না করিয়া মাজারের মধ্যে গিয়া সেজদা দেয়, ওলির পায়ের মধ্যে সেজদা দেয়। বলেন আমার আল্লাহ কেমনে সহ্য করবে? এজন্যই তো কুরআনের মধ্যে আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।
নিশ্চয় শিরিক সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপের নাম হলো শিরিকের পাপ। এজন্যই শিরিক কখনো করা যাবে না রে ভাই। আল্লাহ আমাদের সবাইকে শিরিক থেকে বাঁচাক, জুড়ে বলেন আমিন। তাহলে এক নাম্বার কথা হলো, আমার আল্লাহ বান্দার কাছে পায়। বান্দা কেবলমাত্র ইবাদত করবে আল্লাহর, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবে না, আল্লাহর সাথে কোনো শরীক করবে না। আর বান্দা আল্লাহর কাছে পায়, আল্লাহ বান্দাকে জান্নাত দান করিবেন। এবার ভালো করিয়া বুঝো লালকিল্লার মুসলমান, আমার নবী উম্মতের কাছে কি পায়? আমার নবী উম্মতের কাছে পায়, উম্মত কেবলমাত্র আদর্শ মানবে নবীর। এই দুনিয়াতে যত আদর্শ চলে, এই দুনিয়ার মধ্যে যত আদর্শ মানুষ লালন করে, কোনো আদর্শই সঠিক না। কেবলমাত্র আদর্শ হলো আমার মায়ার নবীর আদর্শ। আমার মায়ার নবীর আদর্শ হলো পাক। বাদ বাকি যত আদর্শ মানুষ ফলো করে, সব আদর্শ হলো না পাক। এজন্য আদর্শ মানতে হবে একমাত্র নবীর। আমার নবীকে যদি মানতে পারো রে ভাই, আমার নবীর ঘোষণা, আমি আমার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, জুড়ে বলেন, জুড়ে বলেন। এজন্য নবীকে মানা, নবীকে গ্রহণ করা, আমার নবীর সুন্নত গ্রহণ করা। ও মুসলমান ভাই আমার, আজ আমরা সুন্নতকে গুরুত্ব দেই না। ভাই মাথায় টুপি নাই কেন সুন্নাহ? ও ভাই গালের মধ্যে দাড়ি নাই কেন সুন্নাহ? ও ভাই আপনি শার্ট প্যান্ট টাই লাগাও কেন? কেন হুজুর এসব লাগাইলে কি গুনাহ হয়? পাঞ্জাবি লাগাও না কেন সুন্নাহ? ও ভাই ডান হাত দিয়ে চা খাও না কেন সুন্নাহ? ও ভাই চলার পথে রাস্তা ডান পাশে চলো না কেন সুন্নাহ? ও ভাই কানার সময় তুমি বিসমিল্লাহ বলো না কেন সুন্নাহ? এভাবে আপনি সুন্নাহ বলে বলে ভেটকি মারেন, ভেটকি দিতে গিয়া কোনো সুন্নত আপনার মানা হয় না, আর বলেন এসব সুন্নত না মানলে কোনো অসুবিধা নাই। অথচ সাহাবায়ে কেরাম, হযরত বেলাল গোসলের মধ্যে যায়, গোসলের মধ্যে গিয়েও মাথার থেকে টুপি সরাইতে চায় না। ও বেলাল গোসলের মধ্যে যাইবা টুপি নামাও না কেন? বেলাল ডাক দিয়ে বলে, আমি গোসলের মধ্যেও আমার নবীর সুন্নতটা ছেড়ে দিতে চাই না। আল্লাহু আকবার। ভাইরা আমার দেখেন তাদের ভেতরে নবীর আদর্শ কত। আজ আমরা এগুলো মানতে চাই না, বেটকি মেরে বলি এসব তো সুন্নাহ। ও ভাই এই সুন্নত গুলা তো আপনার বাবার না, আপনার দাদার না, আপনার পরদাদার না, এসব হলো আমার মায়ার নবীর সুন্নাহ। আমার মায়ার নবী বলেন, উম্মতেরা আমি নবীকে তোমরা ভালোবাসো, এটার প্রমাণ হলো আমি নবীর সুন্নতকে তোমরা মানো। আমি নবীর সুন্নত তোমরা মানবা, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম আমার সাথে জান্নাতে নিয়ে যাব। তাহলে নবীর আদর্শ মানা, নবীকে ইতাআত করা, নবীকে অনুসরণ করা। আমার নবীর অনুসরণ করলে কি লাভ? আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার মায়া নবী বলেন, আমি নবীকে যারা ভালোবাসো, আমি নবীর ভালোবাসা কেবলমাত্র জবান দিয়ে বললে চলবে না, আমি নবীর ভালোবাসা তোমাদের কাজকর্মের দ্বারা প্রমাণ করো। তুমি যদি আমি নবীর আদর্শ মানো, তুমি আর কপালের মধ্যে সাইনবোর্ড লাগানো লাগবে না আমি সুন্নি। ওরে ভাই যারা সুন্নি 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 বলে জিকির করে, খোঁজ নিয়ে দেখেন সুন্নতের কোনো কিছুই তার কাছে নাই। আমার ভাইরা তুমি যদি নবীর আদর্শ মানো, জিকির করে বলা লাগবে না আমি সুন্নি, মানুষ দেখা মাত্রই বুঝে ফেলবে তুমি নবীর একজন ওয়ারিস। এজন্য নবীর আদর্শ মানো। নবী বলেন আমার আদর্শ মানবা, মাই ফিল জান্নাহ, আমার সাথে জান্নাতে থাকবা।
আমার ভাইয়েরা, তাহলে নবী উম্মতের কাছে পায়, উম্মত নবীর আদর্শ মানবে, নবীর অনুসরণ করবে। এবার কথা হলো, ও হুজুর এবার বলেন আমরা উম্মত নবীর কাছে কি পাই? আমরা উম্মত নবীর কাছে পাই, নবী আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া জান্নাতে নিয়ে যাবে। বাইরে আমার, এই হাউজে কাউসারের পানি কত দামি পানি জানো? এই পানি কত দামি পানি জানো? ও আমার প্রাণের ভাইয়েরা, একটু খেয়াল করিয়া বুঝো। আমার মায়া নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মুসলিম শরীফের রিওয়ায়াত, আমার মায়া নবী বলেন, আকাশের তারকারাজির সংখ্যা যত বেশি, হাউজে কাউসারের চতুর্পাশে যেই পেয়ালাগুলো থাকবে, এই পেয়ালাগুলোর সংখ্যাও তত বেশি। ভাইরা আমার, এই আকাশে তারকা কত গণে শেষ করা সম্ভব না। এই হাউজে কাউসারের চতুর্পাশে থাকবে, এই পেয়ালাগুলো চতুর্পাশে থাকবে। কত বড় এই হাউজে কাউসারের কূপ জানেননি? আমার মায়া নবী হাদিস শরীফের মধ্যে বলে, তার প্রস্থ দৈর্ঘ্য এত বড়, একটা মানুষ যদি লাগাতার 1 মাস পর্যন্ত হাঁটে, 1 মাস পর্যন্ত হাঁটে, যতটুকু জায়গা পর্যন্ত হাঁটিয়া যাইবে, ঠিক ততটুকু পর্যন্ত হাউজে কাউসারের বিশালতা। এই যে এত বড় কূপ, আমার ভাইরা, এই হাউজে কাউসারের কূপ মুসলিম শরীফের মধ্যে আসছে, কাউসারটা হলো জান্নাতে হাউস ময়দানে। আমার ভাইরা, যেহেতু কাউসারটা হলো জান্নাতে, হাউসটা হলো হাসরের ময়দানে, নবী আমার কিভাবে হাসরের ময়দানে আমাদেরকে পানি পান করাইবে? মুসলিম শরীফের রিওয়ায়াত, আমার নবী বলেন, জান্নাতের কাউসারের সাথে হাউজের একটা কানেকশন থাকবে, হাসরের হাউজের একটা কানেকশন। এই দুইটা নালা থাকবে জান্নাতের কাউসারের সাথে। জান্নাতের দুইটা নালা দিয়া পানি হাসরের হাউজের মধ্যে এসে পড়বে, আর এই পানি থেকে আমার নবী পেয়ালার মধ্যে উঠাইয়া নিজ হাতে তার উম্মতদেরকে পানে। ভাইরা আমার, নবী আমার যাদেরকে এই পানিটা পান করাইবে, তাদের আর পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। তাদের আর পানির পিপাসা লাগবে না রে ভাই, তাদের আর পানির পিপাসা লাগবে না। আমার ভাইরা, এই হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, তাহলে নবীর আদর্শটা মানতে হবে, নবীর অনুসরণ করতে হবে। আমার নবী যখন পানি পান করাইবে, কিছু উম্মতেরা আসবে পানি পান করার জন্য। হঠাৎ করে দেখা যাবে নবীর মধ্যে, উম্মতের মধ্যে পর্দা পড়ে। আমার নবী বলবেন, এরা তো আমার উম্মত, এদেরকেও তো পানি পান করানো দরকার। এবার আমার নবীকে আমার আল্লাহ জানায়া দিবে, নবী গো, আপনি যখন জমিন থেকে চলে এসেছেন, আপনি জমিন থেকে আসার পর তারা আপনার শরীয়তের মধ্যে নতুন নতুন ঢুকাইছে, আপনার শরীয়তের মধ্যে নতুন নতুন আবিষ্কার করে, এগুলো ইবাদত নয়, তারা ইবাদতের নামে নতুন ঢুকাইছে। নবী গো, তারা আপনার শানে তারা বেদাত করে ফেলেছে। ও নবী গো, ওর দিনের মধ্যে নতুন ঢুকাইছে, যেগুলো আপনি নবী বলেন নাই, করেন নাই। আমার নবী যখন এই কথা শুনবে, আমার নবী তখন বলবে, সুহকান সুহকান সুহকা, আমার কাছ থেকে তোমরা চলে যাও, আমার কাছ থেকে তোমরা চলে যাও, চলে যাও। আমার নবী তখন তাড়াইয়া দিবে। আমার ভাইয়েরা, কিন্তু আপনি যদি নবীর আদর্শ মানো,
এই হাউজে কাউসারে চতুর্পার্শ্বে পেয়ালা থাকবে, এই পেয়ালাগুলোর মধ্যে পানি থাকবে। আমার নবী নিজ হাতে উম্মতদেরকে দরিয়া নিজ হাতে পানি পান করাইবে। যারা এই করবে তাদের আর কখনো পানির পিপাসা লাগবে না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, या इलाही ताके देखो एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही मेरा সত্তার হায়। আমার প্রাণের ভাইয়েরা একটু আওয়াজ করে বলো, আমার নবীর আদর্শ মানা লাগবে না? নবীর আদর্শ মানিয়া যদি তুমি চলো, দুনিয়াতেও তোমার সম্মান, মরার পরেও তোমার সম্মান আল্লাহর কাছে বেড়ে যাবে। আমার ভাইরা, তাহলে 2 নম্বরে আমরা জানলাম আমার নবী উম্মতের কাছে পায়, উম্মত আমার নবীর আদর্শ মানবে, অনুসরণ করবে। আর উম্মত নবীর কাছে পায়, নবী উম্মতকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। এবার আসেন 3 নাম্বার দায়িত্ব হলো মা বাবার। মা বাবাও সন্তানের কাছে পায়, সন্তানও তার মা বাবার কাছে পায়। সমাজের মধ্যে বয়ান হয় সন্তানরা মা বাবার খেদমত করবা, বহু বয়ান আপনারা শুনেন, কিন্তু মা বাবার কি দায়িত্ব তার সন্তানের উপরে, এমন বয়ান একটু কমই হয়। এটা কিন্তু সর্বপ্রথম হওয়ার দরকার। কুরআনের মধ্যেও এটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। যেমন আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ বলে, হে ঈমানদারেরা, নিজে বাঁচো এবং তোমরা তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। মা বাবারা, তুমি নামাজ পড়ো, তোমার সন্তান নামাজ পড়ে না, এটা হবে না। মা বাবারা, তুমি রোজা রাখো, তোমার সন্তানকে রোজা রাখতে বলো না, এটা হবে না। বহু মা বাবা এমন আছে, তার সন্তান 20 বছর বয়স হয়ে গেছে, তারপরেও আল্লাহ দেখায়া বলে, ও বাবা রে, তুমি রোজা রাখবা না, রোজা রাখলে তোমার শরীর নষ্ট হয়ে যাবে। এমন প্রেম প্রীতি তার সন্তানের বেলায় দেখায়। যেই সন্তানের ক্ষেত্রে এমন ভালোবাসা দেখাইলা, এই সন্তান কিন্তু তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিবে। আমার আল্লাহ বলেন, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। এই সন্তান আল্লাহকে বলবে, ও দয়ার মালিক, ও আল্লাহ, আমাকে শাস্তি দিবা দাও, আমার কোনো বাধা নাই, আমাকে শাস্তি দিবা, আমার কোনো বাধা নাই, কিন্তু এর আগে আমার মা বাবাকে শাস্তি দাও, কারণ তারা অনেক সময় নামাজ পড়েছে, আমাকে নামাজের কথা বলে নাই, তারা রোজা রেখেছে, আমাকে রোজার কথা বলে নাই, তারা দিনী বহু কাজের সাথে জড়িত ছিল, আমাকে কখনো দিনী কাজের সাথে জড়িত থাকতে বলে নাই। এজন্য তাদের জন্য লানান কাবীরা, তাদের জন্য বড় অভিশাপ। ও আল্লাহ, তার
তাদেরকে বড় শাস্তি দাও। ও মা বাবারা, যেই সন্তানকে তুমি ভালোবাসা দেখাইলা এই সন্তানও কিন্তু তোমার বিরুদ্ধে নালিশ দিবে। এজন্য মা বাবার দল, তুমি তোমার সন্তানের উপর তোমার সন্তান তোমার কাছে পায়, তুমি তোমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি বলবেন হুজুর, জাহান্নাম থেকে বাঁচানোর মালিক তো হলেন আল্লাহ, তাহলে মা বাবা কেমনে বাঁচাইবে? এই প্রশ্নের জবাব নিয়া যাও। আমাকে একটু বলো, আমরা যখন অসুস্থ হই সুস্থতা বানানেওয়ালা কে? আর জুড়ে বলেন কে? সুস্থতা বানানেওয়ালা হলেন আল্লাহ। আল্লাহ যদি সুস্থ বানাইবে ডাক্তারের কাছে কেন যাই? আল্লাহ যদি সুস্থ বানাইবে ডাক্তারের কাছে কেন যাই? সুস্থতা আমার আল্লাহ দান করে, তারপরেও ডাক্তারের কাছে যে জন্য যাই, এটারই জবাব হলো ওইটা। এই প্রশ্নের যেই জবাব এখানেও এই একই প্রশ্নের জবাব। আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে ধান দেয় যখন আমরা জমিনের মধ্যে যখন দান ছেড়ে দেওয়া হয়, এই দানগুলো যদি আমার আল্লাহ যদি রূপণ করে না দেয়, এই দানগুলো হওয়া কিন্তু সম্ভব না। আল্লাহ দান দিবে, কিন্তু আমাদের দেখা যায় কত কষ্ট করতে হয়। আমাদের দেখা যায় জমিনের মধ্যে যাওয়ার পর জমিনের মধ্যে গিয়া কত সুন্দর করে এই জমিনের মধ্যে হাল দিতে হয়, এই জমিনের মধ্যে মই দিতে হয়, এই জমিনের মধ্যে এক পর্যায়ে রোয়া লাগাইতে হয়, এই রোয়াটা আবার আরেক জায়গায় নিয়ে লাগাইতে হয়, এক পর্যায়ে আবার সার দিতে হয়। কত কিছু করার পর আমরা ধান আমাদের হাতে পাই। দান তো দিবেন আল্লাহ, তাহলে এত কষ্ট কেন করতে হয়? আমার ভাইয়েরা, এই প্রশ্নের যেই জবাব জাহান্নাম থেকে বাঁচাবেন আল্লাহ, তাহলে মা বাবা কেমনে বাঁচাইবে? এই প্রশ্নেরই একই জবাব। ভাইয়েরা আমার, তাহলে মা বাবার দায়িত্ব হলো তার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। হাদিসের মধ্যে আসছে, সন্তানের যখন 7 বছর বয়স হয় সন্তানকে নামাজের আদেশ করা, সন্তানকে নিয়ে নামাজে যাওয়া। সন্তানের যখন 10 বছর হয় তখন সন্তানকে নামাজের জন্য প্রহার করা। আপনি বাবা হইয়া একটু চিন্তা করেন, কয়দিন আপনি আপনার সন্তানের কাছে নামাজের জন্য আপনি অনুরোধ করেছেন, নামাজ না পড়ার কারণে প্রহার করেছেন? একটু নিজে নিজে চিন্তা করেন। যদি করে না থাকেন, আমার আল্লাহর কাছে কেমনে জবাব দিবা? ও লাল টিল্লার মুসলমান, এই ওয়াজ থেকে তালিম নিয়ে বাড়ি যাও। আজ আপনার সন্তানকে আপনি নামাজি বানাইবা, নিজেও নামাজ পড়বা, নিজের সন্তানটাকেও নামাজি বানাইবা। ও মা বাবারা, তুমি তোমার সন্তানের দায়িত্ব পালন করো, তোমার সন্তান অবশ্যই তোমার দায়িত্ব পালন করবে। ও মা বাবা, তোমার আরো অনেক দায়িত্ব আছে। তুমি যদি বাবা হও, তোমার প্রথম নাম্বার দায়িত্ব হলো তুমি একটা সুন্দরী রমণীকে, একটা দিনদার পাত্রীকে প্রাধান্য দাও। তুমি একটা দিনদার পাত্রীকে প্রাধান্য দাও, এটা 1 নাম্বার তার বাবার দায়িত্ব। আমার নবী হাদিসের মধ্যে বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মানুষ বিবাহ করার ক্ষেত্রে 4টা জিনিসকে প্রাধান্য দেয়। 1 নাম্বার ধন সম্পদ, 2 নাম্বার তার বংশ, 3 নাম্বার সৌন্দর্যতা, 4 নাম্বার দিনদারি। আমার নবী 4টা বলার পরে আমার নবী বলে, উম্মত তুমি এই 4টার মধ্যে দিনদারিকে তুমি প্রাধান্য করবে, আপনার ঘরটা রহমতওয়ালা হয়ে যাবে, আপনার ঘরটা বরকতওয়ালা হয়ে যাবে। এজন্য আমার ভাইয়েরা, একটা দিনদার নারীকে প্রাধান্য দাও।
দাও, আপনার ঘরটা নূরে নূরান্বিত হয়ে যাবে। এটা হলো বাবার 1 নাম্বার দায়িত্ব। 2 নাম্বার দায়িত্ব হলো, আপনি যখন বুঝতে পারলা আপনার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান প্রক্রিয়াধীন হয়ে গেছে, আপনি আপনার এই স্ত্রীটাকে বেশি 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 আমল জ্বালাইতে বলো। ঘরের তার সন্তানকে গর্ভে নিয়া একটা মা যদি ছবি দেখে এই সন্তানের উপরে আসর পড়বে। একটা মা যদি সন্তান গর্ভে নিয়া নাটকের দিকে তাকায়া থাকে এই সন্তানের উপর আসর পড়বে। একটা মা যদি তার সন্তানকে গর্ভে নিয়া বেগানা পুরুষের দিকে তাকায় এই সন্তানের উপর আসর পড়বে। এজন্য এই মায়ের জন্য করণীয় হলো সন্তানকে গর্ভে নিয়া সব সময় তিলাওয়াত করা, জিকির আজকার করা, তাসবিহ পড়া। যদি এই আমলগুলা চালায়া যায় সন্তান গর্ভের ভিতরে তাকিয়াও দ্বীনের জ্ঞান চলে আসবে। আপনাদেরকে বাস্তব একটা ঘটনা শুনাই। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বহুত বড় আল্লাহর ওলি। উনার জীবনী পড়ে দেখিলাম উনার মা যখন উনাকে জন্ম দিল, উনার মা উনাকে জন্ম দেওয়ার পর মক্তবে যাওয়ার বয়সে যখন উপনীত হয়ে গেলেন, উনি উনার সন্তানকে নিয়ে মক্তবে গেলেন। হুজুরের কাছে সুপর্দ করলেন, হুজুর আমার সন্তানকে আল্লাহর নামে পড়াটা শুরু করাইয়া দেন। আমি চাই আমার সন্তানের পড়াটা যেন আল্লাহর নামে সূচনা হয়ে যায়। এবার হুজুর সন্তানকে সাথে নিয়া হুজুর বললেন, পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যেই মাত্র হুজুর আউযু বিল্লাহ পড়লেন, এই ছোট্ট শিশু সে নিজে নিজে বিসমিল্লাহ পড়তে শুরু করিয়া দিছে। আবার সে নিজে নিজে সূরা ফাতিহা পড়ে, এরপরে সূরা বাকারা পড়ে, এরপরে সূরা আলে ইমরান পড়ে। এভাবে পড়তে 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 একই বৈঠকের মধ্যে লাগাতার 15 পারা শুনাইয়া দিছে। আরো জুড়ে চিৎকার মেরে সুবহানাল্লাহ। আপনারা একটু তাল দিয়েন, কারণ সত্য কথা, মাইকওয়ালা ভাই কষ্ট পায় না। আমি এই যে মুখ একদম কাছে নিয়ে কথা বলছি, তারপরে কেন যে আমি আরাম পাইতেছি না মাইকে। আপনারা যদি আমার সাথে কথা বলেন তাহলে আমি একটু আরাম পাবো। আপনি একটু কথা বললেন। মা বড় আশ্চর্য হয়ে গেল। হুজুর মায়ের দিকে তাকাইয়া মাকে বলে, আপনি আপনার সন্তানকে নিয়ে আসলেন, আল্লাহর নামে পড়াটা পড়াইবেন। আপনার সন্তান তো দেখা যায় 15 পারার হাফেজ হয়ে গেছে। মা হুজুরকে বলে, এটা আমার কোনো ক্রেডিট না, এটা আমার সন্তানের ক্রেডিট। সন্তান মায়ের দিকে তাকায়া বলে, আমার মায়ের ক্রেডিট, এটা আমার কোনো ক্রেডিট না। সন্তান বলে মায়ের কথা, মা বলে সন্তানের কথা। এক পর্যায়ে হুজুর বললেন, মা আমি তোমার কাছ থেকে জানতে চাই, তুমি তোমার সন্তানকে গর্ভে নিয়া বিশেষ কোনো আমল তোমার ছিল কিনা। এবার এই সন্তানটাকে এবার মা ডাক দিয়ে বলে, হুজুর আমি আমার সন্তানকে গর্ভে নিয়া আমি সব সময় তিলাওয়াত করতাম। আমি আমার সন্তানকে গর্ভে নিয়া আমি যে কত বেশি আমি তিলাওয়াত করেছি আমি নিজেই জানি না। হুজুর গো, আমি নিজেই হলাম 15 পারা কুরআনের হাফেজা। আমি আমার সন্তানকে গর্ভে নিয়া আমি যতই কাজ করতাম আমার জবানের মধ্যে তেলাওয়াত জারি রাখতাম। আমি যখন ঝাড়ু দিতাম আমি তিলাওয়াত করতাম। ও পর্দার আড়ালের মা বোনেরা শুনো, দিলের কান লাগায়া বুঝো, কুতুবউদ্দিন বখতিয়ার
ভাইয়ার মা ডাক দিয়ে বলে, আমি ঝাড়ু দিতাম, আমার জবানে আমি তিলাওয়াত জারি রাখতাম, আমি মাছ বানাইতাম, আমার জবানে আমি তিলাওয়াত জারি রাখতাম, আমি একদিকে রান্না বান্না করতাম, অপরদিকে আমার জবানের মধ্যে আমি তিলাওয়াত জারি করে রাখতাম। আমি যতই কাজ করি না কেন আমার জবানের মধ্যে আমার তিলাওয়াত বন্ধ হইতো না। আমি আমার সন্তানকে গর্ভে নিয়া কতবার যে আমি এই 15 পারা খতম করেছি আমি নিজেও জানি না। হুজুর ডাক দিয়ে বলে, সন্তানকে গর্ভে নিয়া এত বেশি তুমি এই 15 পারা খতম করার কারণে এই সন্তানটা গর্ভে তাকিয়া সে শুনতে শুনতে নিজেও 15 পারার হাফেজ হয়ে গেছে। ও আমার ভাইরা, এবার একটু চিন্তা করো, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মা, আপনার যত মা বোনেরা পর্দার আড়ালে আছে, তারা যদি এভাবে আমল চালাইয়া দেয়, অবশ্যই অবশ্যই এই আমলের একটা আসর পড়বে। এজন্য আপনার স্ত্রীকে বয়ান করা, আপনি ঘরের মধ্যে বেশি বেশি আমল করেন। এরপরে আপনার মাধ্যমে যখন একটা সন্তান ভূমিষ্ঠ হইল, মা বাবার জন্য প্রথম নাম্বার ভূমিষ্ঠ হওয়ার পরে করণীয় হলো মা বাবা তাহনিক করবে। বলবেন, হুজুর তাহনিক কি? একজন আল্লাহওয়ালা হুজুরের জবানের সাথে একটা মিষ্টি জাতীয় দ্রব্য লাগাইবেন। হতে পারে সেটা খেজুর, হতে পারে চিনি, হতে পারে মিষ্টি। একটা মিষ্টি জাতীয় দ্রব্য জবানের লালার সাথে লাগাইয়া তারপরে এই শিশুটার জবানের মধ্যে দিয়ে দাও। তাহলে কি হবে? জন্মের পরেই তার এই জবানটা বরকতময় হয়ে যাবে। এরপরে তুমি তোমার সন্তানকে সুন্দর একটা নাম রাখো। আমার ভাইয়েরা, সমাজের মধ্যে কিছু নাম যদি শোনা হয় বড় হাসি উঠে, বড় আশ্চর্য লাগে। আবার কিছু নাম রাখে যেই নামগুলো রাখা শরীয়তে জায়েজ না। কেউ কেউ নাম রাখে রাব্বি। রাব্বি শুনেছেন? রাব্বি নাম শুনেন নাই? রাব্বি শব্দের অর্থ হলো আমার প্রভু, আমার রব। এই সমস্ত নাম রাখা কিন্তু জায়েজ না। একজন হুজুরের কাছে যদি যাইতো, হুজুরের কাছে গেলে অবশ্যই হুজুর ইসলামিক একটা নাম রেখে দিত। নিজে নিজে পণ্ডিতি করিয়া নাম রাখছে, পরে দেখা যায় অসুস্থতা কমে না, হুজুরের কাছে ফু দেয়, অসুস্থতা কমে না। নাম কি রাখছ? নাম রাখছি আমি রাব্বি। এজন্যই তো টাকা পড়ছে। তুমি নামটা আগে পরিবর্তন করে নাও। রাব্বি নাম রাখা যাবে না। আবার আশ্চর্য লাগে, সমাজের মধ্যে কিছু নাম, আমার গ্রামেও নাম আছে, কেউ কেউ তার সন্তানের নাম রাখছে খলই। খলই হাসা, আমার একজন চাচা সম্পর্কে, ওনার নাম খলই। আবার কেউ কেউ নাম রাখে বতাই, আবার কেউ কেউ নাম রাখে গেদা। সমাজের মধ্যে বড় আশ্চর্য নাম পাওয়া যায়। আবার কেউ নাম রাখে নারু, আবার কেউ রাখে টারু। নারু টারু 3 নাম্বার হওয়ার পরে হুজুর 3 নাম্বারটার নাম প্রথম 2টার সাথে মিলায়া দাও, নারু টারু। আমি বলি 3 নাম্বারে নাম রেখে দাও গরু। নারু টারু গরু মিলছে তো ভালো, কি বলেন? আমার ভাইয়েরা, এজন্য নাম রাখবা ইসলামী নাম। একজন হুজুরের দ্বারস্থ হইবা, সুন্দর একটা ইসলামী নাম রাখবা। সুন্দর ইসলামিক নাম আব্দুল্লাহ, সুন্দর ইসলামিক নাম আব্দুর রহমান। সুন্দর সুন্দর নাম রাখবা। ইদানিং মাঝে মধ্যে উসমান হাদিও নাম রাখবা। ইনশাআল্লাহ বলেন, আরো জুড়ে বলেন ইনশাআল্লাহ। উসমান হাদি নাম ঘরে ঘরে রাখো। এই সমস্ত নাম কখনো জমিন থেকে মুছে যায় না। মানুষের ঘরে ঘরে উসমান হাদি তৈরি হয়, ঠিক কিনা বলেন? এই উসমান হাদিকে যারা জমিন থেকে ধূলিসাৎ করতে চেয়েছে, তারা উসমান হাদিকে হত্যা করে জমিন থেকে একদম তার নামকে
নামকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, আমার আল্লাহ তার নাম কেমন ভাবে ফুটিয়ে দিয়েছেন। আগে চিনতো 10%, এখন চিনে 100%। আগে দোয়া ছিল 10%, এখন দোয়া 100%। এই উসমান হাদি নাম রাখো, প্রত্যেকের ঘরে ঘরে নাম তৈরি করো। আমরা বেঈমানদেরকে মেসেজ দিব, উসমান হাদিকে তোমরা নিশ্চিহ্ন করতে চেয়েছো, ঘরে ঘরে এই নামটা রাখিয়া প্রমাণ করলাম উসমান হাদিরা মরে না, ঘরে ঘরে উসমান হাদি তৈরি হয়। জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। বন্ধুর গলায় তেজ আছে, আমার বন্ধু। আল্লাহ পাক এই বন্ধুত্বটাকে টিকিয়ে রাখুন, বলে না আমিন। এই সমস্ত নাম রাখেন। দেখেন, ঘটনার আগে আমি একজন চিনতাম না উসমান হাদিকে, অথবা আপনাদেরও এখানে অনেকে অথবা আছেন উসমান হাদিকে আগে চিনতেন না, কথা ঠিক না? এই ঘটনা ঘটার পরে বাংলাদেশ কেন, বাংলাদেশের বাহিরেও এই লোকটাকে আল্লাহ পরিচিত বানায় দিছে। আগে যদি ওই লোকটার উপর দোয়া ছিল না 10% মানুষের, এই ঘটনার পর তার জন্য অজস্রে কান্না করেছেন এদেশের লক্ষ কোটি উলামায়ে কেরাম। আল্লাহু আকবার। তারপরে জানাজার মধ্যে যেই মানুষ হয়েছে, আল্লাহু আকবার, নজিরবিহীন মানুষ। এজন্য কবি বলেন, এমন জীবন কর গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করো না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এমন জীবনের কি দরকার? কেউ কেউ মারা গেলে মানুষ জায়গা দেওয়া যায় না, আর কেউ কেউ যখন পালিয়ে যায় মানুষ আলহামদুলিল্লাহ বলে নামাজ আদায় করে, ঠিক কি না? এটাই প্রমাণ। ভাইয়েরা আমার, তাহলে সন্তানের একটা সুন্দর নাম রেখে দাও, এটা হলো মা বাবার দায়িত্ব। এরপরে মা বাবারা তোমার সন্তানকে তুমি আকিকা করবা। যদি ছেলে হয়, তোমার ছেলে সন্তান হলে 2টা ছাগল দিয়ে আকিকা করবা, মেয়ে সন্তান হলে 1টা ছাগল দিয়ে আকিকা করবা। এরপরে মা বাবারা তুমি তোমার সন্তানকে ইসলামী শিক্ষা দাও, তুমি তোমার সন্তানকে কলেজে পড়াও, ভার্সিটিতে পড়াও, আমার কোনো বাধা নাই, কিন্তু সর্বপ্রথম পড়াটা তুমি ইসলামী পড়াটা দিয়ে দাও। সর্বপ্রথম সবকটা আমার আল্লাহর নামের সবক দিয়ে দাও। একটা মেসেজ আমি আপনাদেরকে দেই, আমার নবীর কাছে জিবরিল আমিন যখন প্রথমে আসলো, আমার নবীর কাছে এসে বলে, নবী আপনি ইকরা, আপনি পড়েন। আমার নবী বলেন, মা না বিকারিন, আমি পড়তে জানি না। আবার নবীকে বলে, ইকরা নবী আপনি পড়েন। আমার নবী বলেন, আমি পড়তে জানি না। তৃতীয়বার আমার নবীকে ধরছে, একটা চাপ দিছে, আর বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবী আপনি পড়েন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই কথা জিবরিল আমিন বলতে দেরি হয়, আমার নবী লাগাতার 5টা আয়াত পড়া শুনাইয়া দিছে। এই জায়গা থেকে মেসেজ নাও, ও লালটিল্লার মুসলমান, আমার নবী তো প্রথমেও পড়তে পারতেন, দ্বিতীয় নাম্বারেও পড়তে পারতেন, কিন্তু নবী প্রথমে পড়ে নাই, দ্বিতীয়বারও পড়ে নাই। কেন কেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আমার নবী দেখিলেন জিবরিল আমিন আমাকে কার নামে পড়া পড়াইতে চায়, আমাকে কি দুনিয়াবি পড়া পড়াইতে চায় নাকি আমার আল্লাহর পড়া পড়াতে চায়? যদি আল্লাহর নামের পড়া হয় আমি নবী পড়ব, অন্য নামে যদি পড়া হয় আমি নবী পড়ব না। যেই মাত্র বলল আপনি আল্লাহর নামে পড়া পড়েন, আমার নবী আর দেরি করে নাই, আমার নবী লাগাতার 5টা আয়াত পড়া শুনাইয়া দিছে। এজন্য আমার ভাইয়েরা, আপনি আপনার সন্তানকে কলেজ ভার্সিটিতে পড়ান, কোনো বাধা নাই, এটার
পড়ারও দরকার আছে, কিন্তু প্রাথমিক পড়াটা আপনি ইসলামিক পড়া দাও। এই সন্তানের প্রাথমিক পড়াটা যদি ইসলামিক পড়া হয়, আপনি আল্লাহর কাছ থেকে জবাব দেওয়ার ক্ষেত্রে বেঁচে যাবেন। এই সন্তানের ফাউন্ডেশনটা শক্তিশালী হয়ে যাবে, এই সন্তানটা ইসলামিক প্রাথমিক বুনিয়াদগুলো শিখে নিবে। অন্যথায় ভবিষ্যতে জিজ্ঞেস করবেন, হুজুর ফরজ কয়টা বলতে পারবে না, তায়াম্মুমের ফরজ কয়টা বলতে পারবে না, গোসলের ফরজ কয়টা বলতে পারবে না। যদি আপনি প্রাথমিক পড়াটা এই লালটিল্লা মাদ্রাসায়ও দাও, এখানের মধ্যে প্রাথমিক পড়াটা যখন সে শিখবে, এরপরে দুনিয়াবি যে কোনো সেক্টরে গেলেও তার ফাউন্ডেশনকে মাইনাস করে চলাচল করবে না, ঠিক কিনা? ভাইয়ারা আমার, এই কথাগুলো মানার চেষ্টা করেন। যতগুলো কথা বললাম যদি মানতে পারেন, আমি এই জায়গা থেকে আল্লাহর নামে শপথ করে বলে গেলাম, এই কথাগুলো যদি মানার মতো মানতে পারেন, দুনিয়ার প্রত্যেকটা ঘাটে 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 তুমি সম্মানী হইবা, মরার পরে হাসতে হাসতে জান্নাতে চলে যাইবা। এবার মা বাবা তার সন্তানের কাছে কি